বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বিকেলের নাস্তা মটর ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে তৈরি করে দেখাবো মটর ভাজা। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, পেজটা ফলো দিয়ে সাথেই থেকে যাবেন। তো এখানে আমি মটর ভাজা রান্না করার জন্য মটর আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি একসাথে। এখন আমি রান্নাটা করব, তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, সরিষা বাটা, রসুন বাটা। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সয়া সস। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এখানে আর পানি দেব না, এইভাবে রান্নাটা করে নেব। বেশ কিছুক্ষণ পর আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার মটর ভাজা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। রান্না শেষে এখন সবাই মিলে সুন্দর নাস্তা করতে বসবো। আমি আমার বাচ্চাদের খেতে দিয়ে দিলাম, সাথে এখানে তারা আলুর চপও নিয়েছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। সুন্দর নাস্তায় খেতে দারুণ লাগে। আর আমি এখানে সাথে কিছু মুড়িও নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।